সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অল অ্যাবাউট চন্দ্রার একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আজ রবিবার, তাই ভাবলাম একটুখানি চিকেন হ্যাম স্যান্ডউইচ বানাই। এইটা আমার আর অনিরুদ্ধ দুজনেরই খুব ফেভারিট। এইখানে প্রসুমার চিকেন হ্যাম আমি ইউজ করছি, সাথে নিয়েছি আমুল চিজ কিউব যেটা, আর নিয়েছি স্যান্ডউইচ ব্রেড। আমাদের জন্য এই একটা কিউবই যথেষ্ট স্যান্ডউইচে দেওয়ার। তো এখানে স্যান্ডউইচ গ্রেট করার একটা ছোট তোমাদের টিপস দিই। দেখতেই পাচ্ছ আমি 1/4 ইউজ করছি চিজটাকে। আমি যদি দু সাইডেই ইউজ করি, মানে দুদিকেই ওপর নিচ আপ ডাউন করি, তাহলে চিজগুলো এক একটা স্ট্রিপ ওয়াইজ আসবে না, বন্ড হয়ে যাবে। তো এই স্যান্ডউইচ মেকারেই আমি হ্যামগুলোকে একটু টোস্ট করে নিচ্ছি। আমার একটুখানি না টোস্টেড হলে পরে কেমন একটা লাগে, তাই জন্য আর আমি অন্য কোথাও এটাকে টোস্ট করিনি, একেবারেই অল্প একটু সাদা তেল দিয়ে স্যান্ডউইচ মেকারেই টোস্ট করে নিচ্ছি। আর এক সাইডে গ্রেটেড চিজটা নিয়েছি, একটুখানি তার সাথে অ্যাড করেছি নুন, একটু ফ্রেশ ক্রিম আর কাঁচা লঙ্কা দিয়েছি। চলো এবার বানিয়ে নেওয়া যাক। ব্রেডে আমি কোনো এক্সট্রা বাটার বা কোনো কিছু লাগাইনি। আর এখন দেখছো আমি হ্যামগুলোকে একদম সুন্দর করে প্লেস করে দিয়েছি। এবার ওপর দিয়ে আর একটা পাউরুটি দিয়ে কভার আপ করে নেব। আর এই স্যান্ডউইচটা আমি পুরোটাই বাটার বা অয়েল ফ্রি করছি। কোনো ধরনের কোনো অয়েল বা বাটার আমি ব্রাশ আপ করিনি আগে স্যান্ডউইচ মেকারে। মানে আমি মিল্টনের স্যান্ডউইচ মেকার ইউজ করেছি। আর দেখতেই পাচ্ছ আমার স্যান্ডউইচটা একদম সুন্দরভাবে গ্রিল হয়ে গেছে। আর বেশি আমি ক্রিস্প করিনি, একটুখানি হালকাই গ্রিল করেছি। আর তার মাঝখানে আমি মাস্টার শেফ দেখে এইরকম একটা ঘটনা ঘটিয়েছি। খারাপ লাগছিল না, কিন্তু ঠিক আছে, চলো ওকে দিয়ে আসি। আজকে যেহেতু রবিবার, তোমরা তো সবাই জানো যে ওর আজকে চেম্বার থাকে। তো এখনও বেরিয়ে পড়লো ওর চেম্বারের জন্য। আর আজকে ও ফিরে আসলে পরে তারপর আমি বেরোবো আমার কটা বন্ধুদের সাথে। আজকে একটু ক্যাফেতে যাওয়ার প্ল্যান আছে। তো চলো এখন আমিও আমার ব্রেকফাস্টটা সেরে ফেলি। আজকে তোমরা কি ব্রেকফাস্ট করলে আমাকে একটু কমেন্টে জানিও কিন্তু। তারপর আমি গেলাম একটু রান্নাঘরে, দেখলাম আমডাল হচ্ছে। তারপর আমার কটা গ্রাফিক্সের কাজ ছিল, সেটা নিয়ে একটুখানি কাজ করে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে দেখলাম অনিরুদ্ধ এসে গেছে। আর আমরা এখন করে নিচ্ছি লাঞ্চ সেরে নিয়ে এখন বেরোচ্ছি আমার বন্ধুদের সাথে দেখা করতে। তো চলো যাওয়া যাক। আমরা এসেছি পঞ্চমের আড্ডাতে। আর এইটা একটা মাস্ট ট্রাই আইটেম তোমাদেরকে বলছি। এটা হচ্ছে ম্যাঙ্গো মার্গারিটা। এটা তো আমার পার্সোনাল ফেভারিট, ভীষণ রিফ্রেশিং খেতে। কখনো যদি তোমরা এই ক্যাফেতে ভিজিট করো তাহলে অবশ্যই এটা ট্রাই করো। আর ওই দেখো আমাদের অর্ডার দেওয়া খাবারটা কিন্তু এসে গেছে ওখানে, এবারে আসছে বলে এইদিকে। উফ, কি দেখেই কি আনন্দ হচ্ছে খাবারটাকে। আমরা নিয়েছিলাম ফিশ ওরলি। তো দেখতেই পাচ্ছ অফিস ছিল এখানে। আর ভেটকির কোয়ালিটিটা বেশ ভালোই ছিল। তন্দুর সসটা ওরা নিজেরাই বানায়, তাই তন্দুর সসের টেস্টটাও বেশ ভালো ছিল। ওয়াটারমেলন মোহিতোটা ওকেইশ খেতে ছিল, কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ সত্যিই খুব সুন্দর লাগছিল দেখতে। এইখানের যে ক্রকারিগুলো ওরা ইউজ করে, প্রত্যেকটা ক্রকারি প্রচণ্ড ইউনিক অ্যান্ড ইনোভেটিভ। এখানে ওরা যে ধরনের ক্রকারি ইউজ করে পোর্সেলিনের, সেই সমস্ত কিছুই ক্রকারি কিন্তু ওরা নিজেরা সেলও করে। তো আমি এখানে আমার এক্সট্রা আইস লাগবে বলে চেয়েছিলাম, ওরা আমাকে এই আইস গ্লাসে দিয়ে গেছিলো।
এটা বেশ সুন্দর দেখতে আর লাইট ওয়েট ছিল। এখন ওয়াটারমেলন মোহিতো খেতে খেতে আমরা করছিলাম একটু গল্প। এখন বাড়ি ফেরার পালা, তাই আমরা নিচেই নামছিলাম। আর ডান দিকে ছিল হচ্ছে কিচেন, আর এই যে বাঁ দিকেরটাই আমাকে বেশি টানলো। এইগুলো হচ্ছে জুয়েলারিজ, যেগুলো এইখানকার যে ওনার সে নিজে হাতেই বানায়। আর এই পঞ্চম কিন্তু বেশ প্রিন্টারেস্টি আর এস্থেটিক একটা লুক আছে এই ক্যাফেটার মধ্যে। তোমরা চাইলে কিন্তু আসতেই পারো, বেশ পকেট ফ্রেন্ডলি। এইটা গড়িয়াহাটে। তো এখন গড়িয়াহাট মোড় থেকে আমি যাব রাসবিহারী আমার বাড়িতে, কারণ কালকের আমার বাড়িতে একটুখানি পুজো আছে। একদিন আমরা না বরং গড়িয়াহাটে ঘুরতে আসবো। আমরা এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। এখানে কি সুন্দর সুন্দর টপ বিক্রি হচ্ছিল, কিন্তু বেশি না তাকিয়ে আমি চললাম আমার বাড়ির পথে। বাড়ি এসে মায়ের সাথে একটু বেরিয়েছিলাম, আর তখনই চোখে পড়ল ৬৬ পল্লী। তোমরা তো নিশ্চয়ই সবাই প্রায় চেনো। সেইখানে খুঁটি পুজো হয়ে গেছে, মানে আমাদের পাড়াতে কিন্তু পুজো পুজো ভাব এসেই গেছে। আর এখন এসেছি আমরা দর্শকর্মা ভাণ্ডারে কিছু পুজোর জিনিসপত্র নিতে। আর এখন আমরা এসে গেছি ফুল বাজার করতে। জুঁই ফুল আর বেল ফুলের গন্ধে দোকানটা পুরো ম ম করছিল। উল্টো পাড়েই শীতলা পুজো হচ্ছিল, কি ভালো লাগছিল ঢাকের আওয়াজটা। আর এইদিকে আমাদের ফুল বাজার প্রায় হয়েই গেছে। আজকের ব্লগটা এতটাই। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।